একজন মা চেয়েছিলেন তার ছেলে যেন ধনী ও সুখী জীবন যাপন করে। একদিন সে চুপি চুপি বসের ঘরে গিয়ে নিজের ছেলেকে বসের ছেলের সঙ্গে বদলে দিল। তারপর থেকেই দুই ছেলের ভাগ্য পুরোপুরি বদলে গেল। 25 বছর কেটে গেল চোখের পলকে। আসল উত্তরাধিকারী তখন এক ডেলিভারি বয় হিসেবে কাজ করছিল। একদিন ডেলিভারি দিতে গিয়ে সে ঘাম মুছছিল। ঠিক তখনই এক বৃদ্ধা নানি তার গলায় থাকা জন্মদাগ দেখে চমকে উঠলেন এবং চিৎকার করে বললেন, এই জন্মদাগ তো আমাদের পরিবারের। ছেলেটি দ্রুত বলল, আপনি ভুল করছেন, আমি শুধু ডেলিভারি বয়। কিন্তু নানি জোর দিয়ে বললেন, না, এই জন্মদাগ পুরোপুরি মিলে গেছে। তিনি তাকে পরিবারের উত্তরাধিকারী ঘোষণা করলেন এবং বললেন যে সে গুয়ো পরিবারের হারিয়ে যাওয়া সন্তান। ছেলেটি ভেবেছিল এটা একটা ভুল, তাই সে সেখান থেকে চলে গেল। কিন্তু সেটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। বাড়ি ফিরে সে দেখলো তার প্রেমিকা অন্য এক ছেলের সঙ্গে আছে, আর তার মা গুয়ো পরিবারের সেই তথাকথিত উত্তরাধিকারের পক্ষ নিয়েছে। মা তাকে হুমকি দিলেন, যদি তুমি ওই মালিককে ক্ষতি করো, আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। ছেলেটি বুঝতে পারছিল না তার নিজের মা অন্য কারোর পক্ষ নিচ্ছে কেন। রাগে সে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ল। বছরের পর বছর সে সব অন্যায় চুপচাপ সহ্য করেছিল। এমনকি যখন প্রেমিকা তাকে প্রতারণা করলো তখনও কিছু বলেনি, কিন্তু মেয়েটি তাকে অপমান করে বলল, এত বছরে সে তোকে ছুঁয়েও দেখেনি, আর তার অক্ষমতা নিয়ে গুজব ছড়ালো। ছেলেটির বিশ্বাস হচ্ছিল না, যাকে সে এত ভালোবেসেছিল সেই এখন এমন কথা বলছে। রাগে চিৎকার করে সে গুয়ো পরিবারের সেই তথাকথিত মালিকের দিকে ছুটে গেল, কিন্তু তার মা তাকে থামিয়ে দিলেন। ক্রুদ্ধ হয়ে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো সেই তথাকথিত মালিক ও তার প্রাক্তন প্রেমিকা। কিছুক্ষণ পরেই বাড়ির চাকর ফোন করে জানালো, হাসপাতাল থেকে খবর এসেছে বুড়ো মালিকের জন্য বোন ম্যারো ম্যাচ পাওয়া গেছে। চাকর তৎক্ষণাৎ ছেলেটিকে গুয়ো পরিবারের প্রাসাদে পাঠিয়ে দিল। কয়েকদিন পর ছেলেটি জ্ঞান ফিরে পেল। চাকর তাকে বোন ম্যারো দান করতে বলল এবং বিনিময়ে বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিল। ছেলেটি বিভ্রান্ত হয়ে বলল, বোন ম্যারো ম্যাচ সাধারণত পরিবারের সদস্যদের মধ্যেই বেশি মেলে। হাসপাতাল থেকে জানানো হলো তার ম্যাচ সেই বুড়ো মানুষের সঙ্গে 99% মিলে গেছে। তখন ছেলেটির মনে পড়ল নানির কথা এবং সে ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করলো, হয়তো সত্যি তার রক্তে গুয়ো পরিবারের সম্পর্ক লুকিয়ে আছে।